ঘুম ধরতেছে না। থাকো, আমি ডিস্টার্ব করে ঘুমের সময়। আরে আমার ভালো লাগতেছে না। না, শুধু শান্তি আর শান্তি। আমারও শান্তি করে দেওয়া লাগবে না তোমার? কোনো দিক দিয়েই পারে না, একটা কাজ করতে গেলে খালি পারি না পারি না। ওই শোন, আমি পারিনি ভালো কথা, যে পারে তুই তার কাছে যা। ও এখন ভেবেচিন্তে দেখো তুমি কি করবা, টাকা ফেরত দিবা না আমার কথায় রাজি হয়ে যাবা? এখন চাচি, যেহেতু আমরা গরিব মানুষ, তাহলে আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি একটু আমারে সুখ দাও। অনেক দিন ধরে আমি সুখ পাই না। ওই যে, বাসায় এসে সাথে সাথে ঘুমিয়ে পড়ছে। একটু যে আদর শখ করবি তা না, মরার ঘুম। এই এই কি হলো, ঘুমিয়ে গেছো? ডিস্টার্ব করো না তো, ভাল লাগতেছে না, সারাদিন খাটাখাটনি করছি। মনে হয় যে তুমি একাই সব কাজ করছো, আমি করিনি। শোনো না, আমার না ঘুম আসতেছে না, ওই কি হয়েছে তোমার? ঘুম ধরতেছে না। থাকো, আমি ডিস্টার্ব করে ঘুমের সময়। আরে আমার ভালো লাগতেছে না। না, চুপ করে ঘুমাও। মনটাই সাইজ যে একটা দৌড়ে দিই, খালি স্বামী দেখে মারতে পারতেছি না, নইলে এতক্ষণ কি যে করতাম। কি হলো, তোমার ডাকতেছি না? এমন একটা লোকের সাথে বিয়ে দিছে, কোনো অ্যাঙ্গেলেই আমার সাথে যায় না, না সিয়ারা না কথাবার্তায় না কোনো দিক দিয়ে। তারপরেও একটু মানিয়ে নিয়ে চলতেছি, কিন্তু ওরা আর মানে না। এই উঠো না কে? কি হয়েছে তোমার? তুমি কি শান্তি মতো ঘুমাতেও দিবা না? কি হয়েছে তুমি বুঝো না? বোঝে না, বোঝে না, সারাদিন খাটাখাটনি করে এসে একটু শান্তি মতো ঘুমামো, তাও ঘুমানোর তো নাই। শুধু শান্তি আর শান্তি। আমারও শান্তি করে দেওয়া লাগবে না তোমার? কোনো দিক দিয়েই পারে না, একটা কাজ করতে গেলে খালি পারি না পারি না। ওই শোন, আমি পারিনি ভালো কথা, যে পারে তুই তার কাছে যা। কি, আমি আরেকজনের কাছে যাবো? ঠিক আছে আমি পারি না, পারে না। ঠিক আছে, এই যে যাইতে কইছো না, ঠিক আছে যামুনি আরেকজনের সাথে। যাও ঘুমাও। হ্যাঁ জাগা যা, জাগা। আমার ব্যবস্থা আমিই আমি করতেছি। ঘুমামো, যা। কি একটা লোকের সাথে বিয়ে দিছে, আমার জীবনটা শেষ হয়ে গেল। বাপ মায়ের বাড়িতে একটু শান্তি পাইলাম না, স্বামীর ঘরে এসেও শান্তি পাইলাম না। তো কে? ওকে চাচি, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ ভালো আছে। ইয়ে মানে চাচি হয়েছে কি, আমি চাচার কাছে আইছিলাম। আসলে আমার 5,000 টাকা লাগবে চাচি, একটু যেমনি পারেন ব্যবস্থা করে দেন না। তোমার চাচা তো বাসায় নাই, টাকা লাগবে, সমস্যা নাই, আমি দিয়ে দিবনি। তা এইখানে না নিয়ে চলো ঘরে যাই, ঘরে গিয়ে বসে দুটো কথা বলি। না, ঘরে তো যাবো চাচি। আসলে হয়েছে কি, টাকাটা না আমার ইমার্জেন্সি দরকার। আর তার চেয়ে বড় কথা হচ্ছে চাচি, টাকাটা কিন্তু আমি 1 মাসের আগে দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, টাকা তুমি 1 মাস না 6 মাস পরে দিও, তাতে কোনো সমস্যা নাই তো। সত্যি বলতেছেন চাচি? হ্যাঁ আমার চাচা শুনলে তো রাগ করবো, যে টাকা নিচেই সেই টাকা 1 মাস। শোনো, টাকা আমি দেবো, তোমার চাচা না। আর তোমার চাচা এটা জানবেও না যে টাকাটা আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আসো ঘরে, আসো ঘরে গিয়ে তোমার টাকাটা দিই। আচ্ছা চাচি, মানে চাচা তো আমার কাছ থেকে আগেরও 4,000 টাকা পায়। 4,000 টাকা চাচার কাছ থেকে হাওলাত নিয়েছিলাম। চাচা আমার এর আগে বলছে ওই টাকা চালু করে দিয়া দিবার। দেখেন কি ভাগ্য আমার, আবার একটা সমস্যা হয়েছে। আমার মায়ের না খুব শরীর খারাপ, তাই ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই জন্য লজ্জা শরম ভাঙ্গা আপনাদের কাছে আইলাম। চাচার কাছে জ্বালা হাতে পায়ে ধরে কইলে অবশ্যই আমারে দিব টাকা। আচ্ছা চাচার কাছে কইতে হবে না, আমি আছি না, আমি টাকা দেবো, সেই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করবা। এখন ঠিক আছে? সত্যি কথাছেন চাচি? চাচি আপনি না অনেক ভালো মানুষ। আচ্ছা চাচি অনেক ভালো মানুষ, এটা পরে শুনমনি, আগে তোমার টাকাটা দিই। আসো। হ্যাঁ হ্যাঁ আসো। বসো। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে টাকাটা দেন চালু করে, আমি আমার জামু মায়ের কাছে যাবো।
আচ্ছা টাকা তো দিমই। আচ্ছা তুমি আমার বারবার চাচি চাচি কইতেছো কা? আমার কি চাচির মতো লাগে? ইয়ে মানে চাচি, আমি তো সাইবুল চাচারে চাচা বলেই ডাকি, তাহলে তো আপনি আমার চাচি হন, তাই না? ও তো বুইড়া মানুষ, ওরা তো চাচা কয়ে তুমি ডাকবাই, ওর চাচাই মানাই। আমি কি আর এত বয়স নাকি? শোনো, আজকে থেকে না তুমি আমার নাম ধরেই ডাকবা। এইটা কি কোন চাচি, আপনার আমি নাম ধরে ডাকমু? না না চাচি, এটা কি সম্ভব? আবারও চাচি কয়। তো চাচি, আমাকে আপনার টাকাগুলো দিয়ে দেন চাচি, আমি যাইগা। টাকা তো দিমই, তার আগে আমার একটু ছোট্ট একটা কাজ আছে। আপনার কাজ? হ। বলেন চাচি, আমি এখনই আপনার কাজ করে দেবো। কাজটা হইতেছে, মানে আমি যেটা কইবো এটা করবা তো? একটা কথা বললেন চাচি, আমি এর আগে 4,000 টাকা চাচার কাছ থেকে হাওলাত নিচ্ছি, আপনি বলছেন সেইটাও নাকি দিতে হইব না, আবার 5,000 টাকা হাওলাত দিতেছেন। আপনি যে ভালো মানুষ, আপনি একটা কামের কইলে কি আমি না শুনে পারি? বলেন চাচি, আমি এখনই কইরা দেবো। কাজটা হইতেছে কি, তুমি তো জানোই তোমার চাচা বুইড়া মানুষ, কিছুই পারে না, একবারে ফিউজ। আমার একটু সুখ শান্তি দিতে পারে না। তুমি যদি একটু আমার সুখ শান্তি দিতা, তাহলে 6,000 লাগলে তোমার আমি 10,000 টাকা দিব। সি চাচি, এসব আপনি কি বলতেছেন? আপনি আমার চাচি আর সে আমার চাচা, আপনাকে আমি কত সম্মান করি, আর আপনি কিনা আমাকে এইসব বাজে প্রস্তাব দিতেছেন চাচি, এটা আপনার কাছ থেকে আমি কখনোই আশা করিনি। বাজে প্রস্তাব না তো, এটা এটা একটা ভালো প্রস্তাব। তোমার দরকার টাকা আর আমার দরকার সুখ, তাই না? তাই বলে চাচি আপনি আমাকে এরকম কথা বলতে পারলেন? তোমার বিবেকে যখন এতই বাঁচতেছে, ঠিক আছে তাহলে যাও গা। আর শোনো, তোমার মায় কিন্তু অসুস্থ, টাকা কিভাবে তুমি ম্যানেজ করবা সেটা তুমিই ভালো জানো। আর এই যে 4,000 টাকা নিছো না, ওইটা কিন্তু আজকের দিনের মধ্যে দিতে হবে। চাচি, আপনি আমার উপর এইভাবে জুলুম করতেছেন? জুলুম কই করলাম আমি? তোমার যে টাকা নিছো সে টাকাটা খালি ফেরত দিতে বলছি। ও, এখন ভেবেচিন্তে দেখো তুমি কি করবা, টাকা ফেরত দিবা না আমার কথায় রাজি হয়ে যাবা? এখন চাচি, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আর তাছাড়া আপনার কাছে আমি ঋণী। এখন আপনি যদি বলেন তাহলে অবশ্যই আপনার কাজ আমার করে দিতে হবে, তাছাড়া তার উপায় নাই। তার মানে আমার কথায় তুমি রাজি? হ চাচি, আমি রাজি। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি একটু আমারে সুখ দাও। অনেক দিন ধরে আমি সুখ পাই না। তুই আর এই যে বউ, আমি পারিনি দেখা, আমি রাগের মতো একটা কথা বলছি দেখা তুমি সেই কাজই করলা। ঠিকই তো, আমার কি দোষ? তুমি কইছো না তোর যারে দিয়ে সুখ শান্তি হয় তুই তারই খুঁজেলে, আমি আর কারো পাই নাই, ওরে সামনে পাইছি, ওরে নিয়ে শুরু করছি। তাই বলি এই ভাইস্তির সাথে, তুমি জানো না আমার ভাইস্তি লাগে? জানি। ছি বউ, এইগুলো তুমি ঠিক করলা না। আর তুই, এই তোর কি শরম লজ্জা নাই? তুই জানিস না তোর চাষি লাগে? ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আর যৌবনের জ্বালা ওই ভাসতে চাচা মানে না। চাচা, আমার কোনো দোষ নাই চাচা, আমি আইতে চাই নাই, চাচি আমার জোর করে নিয়ে এসে চাচা, তুমি বিশ্বাস করো চাচা, আমি ইচ্ছা করে এসব করি নাই চাচা, তুমি আমার ক্ষমা করে দাও চাচা, আমি ভুল করছি চাচা, আমি ওই যাই। তুই যা, তুই যা। বউ শোনো, তুমি আর এসব কাজ করো না। এখন থেকে তুমি যেভাবে বলো আমি সেভাবেই চলবো। তুমি যা চাও আমি তাই করবো। আর কখনো এই কাজ করো না। দেখো, একটা মান সম্মানের ব্যাপার, আমার বয়স হয়ে গেছে। এই সময় যদি তুমি এগুলা করো তাহলে আমার কি মান সম্মান থাকে বলো? ঠিক আছে, এখন থেকে আর কিছু করবো না। তুমি আমার সময় দিবা তো? ঠিক আছে। হ্যাঁ, সময় দেবো, অবশ্যই সময় দেবো তোমার এখন।